কাজ শুরু করে দিই। বেলা তো অনেকটাই হয়ে গেছে, তো নিজের মনে কাজ করব। ভয় তো একটাই যে উঠে আবার কি শুরু করবে। আজ একটু খিচুড়ি করব ভাবছি, তাই বেগুন ভাজবো। এবেলা না হলেও ওবেলা, এবেলা কেটে নুন হলুদ মাখিয়ে রেডি করে রাখি। খিচুড়ির মধ্যে কটা ছোট আলু দেব আর একটু ফুলকপি দেব। আর তাছাড়া একটা সাদা আলুর দম করার ইচ্ছা আছে খিচুড়ির সঙ্গে। সবজিপাতি কাটা শেষ, কিন্তু দেখো পুরো এক সিঙ্ক বোঝাই বাসন। এই বাসনগুলো না মাজলে রান্না শুরু করতে পারবো না। মুগের ডালটা ভেজে নিচ্ছি। যে মুগের ডালটা একটু কম হয়ে গেছে, বুঝতে পারিনি যে নেই, তাহলে আগে আনিয়ে নিতাম। সকালে জামা কাপড় কাচা হয়েছে, এখন মেলতে এলাম। মানে আমিও মেলতে এসছি, আবার নিচের তলার লোকও মেলতে এসছে, তাই একবারে তাড়াহুড়ো করছি আমি। এই রান্না শুরু, তেল দিয়ে দিলাম খিচুড়িটা করব বলে। আর সাদা আলুর তরকারি না, সরি, সাদা আলুর দম, সেটা সাদা তেলেই হবে। বন্ধুরা, এখন বাজলো পুরো 4:30, সমস্ত কাজ শেষ হলো। সব এই দেখো গ্যাস ট্যাস সমস্ত মুছে, গ্যাসের তাপ মুছে, এখানে শুধু বেগুন কেটে রেখেছি রাতে ভাজবো বলে, সব মুছে জল ভরে ফ্রিজে রাখলাম। এই দেখো বাসন সব মাজা হয়ে গেছে। মিষ্টি হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম। দিনের বেলা ভাজিনি, খাই তো নি, আমি তো খাইনি। এখন মেয়ে খাবে, তাকে দিতে হবে। সেটাই আমি বললাম, বেশি দিন আর না, এখন এখানে অশান্তি করবে বলে এখানে খাবারটা দিচ্ছি। বন্ধুরা, শুভ সকাল। 11:24 বাজে, তাই জন্য এখনও শুভ সকাল বললাম। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। আজকে হচ্ছে 24শে ফেব্রুয়ারি, সোমবার। এখন আমি রান্নাঘরে এলাম কাজকর্ম। আগে সবজিপাতি কুটবো, তারপরে তরকারি কুটে বাসন মাজবো, বাসন মেজে তারপরে রান্না বসাবো। আজকে ভাবছি একটু খিচুড়ি, বেগুন ভাজা আর সাদা আলুর দম, সাদা আলুর দম একটু অন্যরকম আর কি করি। তো কাজ শুরু করে দিই। বেলা তো অনেকটাই হয়ে গেছে, তো নিজের মনে কাজ করব। ভয় তো একটাই যে উঠে আবার কি শুরু করবে। এত টেনশান নিয়ে, এত নিয়ে না থাকা যায় না, চলা যায় না, বাঁচা যায় না। তো যাই হোক, আমি কোনো কথার কোনো উত্তর তো দিতে চাই না, দেবও না। ডিসিশানটা যেটা নিয়েছি সেটাকে আমাকে এক্সিকিউট করতেই হবে এবার। তা না হলে যে কোনো একটা কথা হয়, আমাকে চিরতরে সরে যেতে হবে। সরে যাওয়া মানে একদম দুনিয়া ছেড়ে। আর তা না হলে তার সঙ্গে সম্পর্ক দেয়, কারণ এভাবে হয় না ইচ্ছাকৃত দিনের পর দিন। আমি অনেক মানুষ দেখেছি যারা মেন্টালি সিক, তারা কিন্তু চুপচাপ থাকেন। আমি আমার রিলেটিভের মধ্যেও দেখেছি, চুপচাপ কাউকে ডিস্টার্ব করেন না, কাউকে এরকম করতে আমি দেখিনি তাদের, কিন্তু এই পারপাসলি করছে এই অশান্তি করার জন্য। তো ঠিক আছে, চলো বন্ধুরা, আর ভালো লাগছে না, আমার এত মানসিকভাবে বিধ্বস্ত হয়ে আছি না, যে আমার আর কোনো কিছুই ইয়ে লাগছে না। এই গাদা গাদা ওষুধ খাওয়ার, সেই ওষুধ খাওয়া ভুল হয়ে যাচ্ছে আমার, খাওয়া দাওয়ার তো কোনো ঠিক। খিচুড়ির সঙ্গে একটু বেগুন ভাজা করব বলে বেগুনটা কেটে রাখছি, যদিও এবেলা করে উঠতে পারবো কি না বা করবো কি না জানি না। তার কারণ আমি তো দিনের বেলাতে খাই না, আর সেই লোক তো ঘুমাচ্ছে, সে তো উঠবে না। আর তার জন্য তো তরিজুত করতে পারছি না, একবারে ধুয়ে নুন হলুদ চিনি দিয়ে মেখে রেখে দেবো। খিচুড়িতে দেবো বলে ছোট আলু, একদম ছোট ছোট যে আলুগুলো, সেই আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। এগুলো ভেজে তুলে রাখবো। আর একটু কফি আর আলু দেবো খিচুড়ির মধ্যে। একটা কাণ্ড হয়েছে জানো বন্ধুরা, ব্লিঙ্কিট থেকে মটরশুঁটি এর আগের দফায় আনিয়েছিলাম, ভালো ছিল। এবার আনিয়েছি তো প্যাকেটে করে এসছে। এবার না, আমি ভাবছি প্যাকেটে যেমন থাকে ফ্রোজেন মটরশুঁটি দেয়। এ বাবা, আজকে যখন খিচুড়ি করার জন্য প্যাকেটটা কেটেছি, দেখছি কি বলো তো, ঝাল মটর, সেই আমরা খাই না এমনি ঝাল মটর, সেই মটর, কাঁচা মটরশুঁটি নয়, ফ্রোজেনও নয়, যেটা একটুখানি গরম জলে বা জলে ভিজিয়ে রাখলে যেটা হয়। ভাবো অবস্থাটা। আজকে সাদা আলুর দমটা একটু অন্যরকম হবে। এটাতে একটা তড়কা পড়বে, সেই তড়কার মধ্যে আর জন্য এই ক্যাপসিকাম লাগবে, টমেটো আর ক্যাপসিকাম। সেই জন্য এই ক্যাপসিকামগুলো একটুখানি কেটে নিচ্ছি।
আসলে প্রতিদিনই মুখ বদলিয়ে বদলিয়ে রান্না করতে ইচ্ছা করে এই কারণেই মেয়েটার জন্য, আর কিছুই না। বাড়িতে থাকলে কি আর ইয়ে হতো সেরকম, সেটা ইচ্ছা থাকেও না। আর কার জন্য করবে যে যাকে এত কিছু করে দেওয়ার পরও যে বলে যে তুই কি রান্না করতে জানিস, সব বাড়ির বউরা ভালো রান্না করে, সবাই ভালো, কত সারাক্ষণ লাথি মারবো, গলা টিপে মেরে দেবো, সারাদিন গালিগালাজ করে। তো আর যাই হোক, তার জন্য করতে আর কোনো রকম ইচ্ছেই নেই। একটা ফুলকপি দেখো আনিয়ে নিয়েছি, ফ্রিজে একটা ফুলকপি আছে কিন্তু সেটা বড় সেলোফেন পেপারে মোড়া, ওটা দিয়ে অন্য প্রিপারেশান কিছু করব বলে। এটা যেহেতু খিচুড়িতে দেবো তাই জন্য মানে অর্ডিনারি একটা আনিয়েছি। এখানেও তো ব্লিঙ্কিটে জানোই তো দরের হেরফের হয়, তো সেই কারণে এটা আনিয়েছি যে এই কপিটা খিচুড়িতে যাবে, গোটাটা না, অর্ধেকটা যাবে, অর্ধেকটা থেকে যাবে। আর ওই কপিটা দিয়ে কবে কী করতে পারি সেটা দেখি। তো এই হলো আমার এখনকার অবস্থা। সত্যি কথা বলতে আমার আর ভাত বেড়ে বা খাবার বেড়ে দেওয়া মানে বিন্দুমাত্র ইচ্ছে নেই, যেটা দিতে হচ্ছে মেয়ে বাড়ি আসার পর রাত্রিরে যখন উঠছে তখন বাধ্যতামূলক যেটা দিতে হচ্ছে। তো যাই হোক, তরকারি পাতি কাটা হয়ে গেল, সবজিপাতি আর কি। এবার দেখো এক সিঙ্ক বাসন, এই বাসনগুলো না মাজলে রান্না করতে পারবো না, তাই বাসনগুলো মাজি। ওদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা হচ্ছে, তার দেখেছি খালি আছে, কাঁচা হয়ে গেলে এক ফাঁকে রান্নার ফাঁকে গিয়ে জামা কাপড়গুলো মেলে দেবো, তাহলে তো চটপট শুকিয়েও যাবে। আবার তুলে নিয়ে আবার ভাঁজ করে জায়গায় রাখবো। তো সত্যি কথা, তোমরা অনেক দিন বলেছ, অনেকে বলেছো এবার শক্ত হও, বনানী দিদিভাই বলেছো, আরও অনেক মানে বড় যে দিদিভাইরা, ডালিয়া দিদিভাই থেকে শুরু করে সবাই যারা বন্ধু তারা বলেছো সবাই, হ্যাঁ। কিন্তু আমি যে হবে না এই বয়সে গিয়ে, কি আর হয়, এইভাবেই থাকুক, যে কটা দিন বাঁচবো এভাবেই, এরকম করেই ভেবে এসেছি, মানে কোনো সলিউশন দেখিনি। কিন্তু এখন সলিউশন নিজেই বের করেছি, হয় এসপার নয় ওসপার। যদি সবাই সবার নিজের স্বার্থের কথা ভাবে, তাহলে এবার আমিও আমার স্বার্থের কথা ভাববো। যদি তাতে সেটা যেটাই হোক, তাকে ছাড়া একা থাকাটা যদি কারোর অসুবিধা হয়, কারণ মানে সবার, তো সেক্ষেত্রে আমি নিজে চলে যাব, সব কিছু ছেড়ে, মানে জগৎ ছেড়েই চলে যাব। তোমরা বলবে যে কেন এই কথা বলছি, কিন্তু আমি আর পারছি না। আমার কাছে হয় তার সঙ্গে পুরোপুরি বিচ্ছেদ, আর তা না হলে আমাকে একদম সারা জীবনের মতো মানে চলে যেতে হবে, নিজেকে স্বেচ্ছায়, মানে নিজেকে শেষ করা। এছাড়া আর কোনো অল্টারনেটিভ নেই। বহু ভেবে দেখলাম, এখানে এসেও যা হলো, যা করছে, তো মানে আর আর সম্ভব নয়। অনেক মায়া, মমতা, ভালোবাসা অনেক হয়ে গেছে, কিন্তু একতরফাই হয়ে গেছে। কিন্তু তারপরেও ঠিক আছে, ভালোবাসা না দিলেও মানুষ তো ভদ্রভাবে চুপচাপ থাকতে পারে, ভালো নাই বাসতে পারে, তার অন্য কাউকে ভালো লাগতে পারে, তার অন্য স্ত্রীদের ভালো লাগতে পারে, সব কিছুই মানলাম। কিন্তু তাই বলে অহোরাত্র গালিগালাজ, গলা টিপে মেরে দেবো, লাথি মেরে হার্নিয়ার পেটের ফাটিয়ে দেবো, মানে সবসময়ই এটা আর নেওয়া যাচ্ছে না। দেখো বন্ধুরা, তার খালি দেখে আস্তে আস্তেই দেখছি নিচের লোক জামা কাপড় মেলতে শুরু করেছে, তার মধ্যেই আমি তাড়াতাড়ি করে গেছি, গিয়ে আমি আমারটা মেলছি। আর এমন লোক না এখানে সব, মানে কি আর বলবো, আমি ইচ্ছা করে আমি মেলছি, মানে জামা পুরো ঝাড়লো আমার গায়ের পাশে, গোটা গা আমার জল ছিটিয়ে এলো। তাই মেয়ে রাত্রিরে ফেরার পর বলার পর মেয়ে বলল, তুমি কিছু বললে না কেন? বললাম, না বাবা, বড় জায়গায়, তার মধ্যে তোর বাবা যা করে রেখেছে, এখানে এরাই কমপ্লেন করেছে,
এসব আমি আর কোনো কথা বলি, হ্যাঁ, অন্য জায়গায়, তখন তোর অসুবিধা হয়ে যাবে। আমি প্রথমে ওই সাইডটায় গিয়েছি মেলতে, তারপরেই দেখো এই লোকটি আমার গায়ের এমনভাবে ঝাড়া দিয়েছে যে আমার গায়ে করে পড়েছে। তাও আমি এই সামনের তারটা কিন্তু যেটায় মেলছে সেটা কিন্তু আমরা টাঙিয়েছি। তো যাই হোক, যখন এটাতে মেলে মেলে দেখো ঝুলিয়ে দিয়েছে তারটা, যখন এখানে মেলছে তখন আমি পেছনের তারে মেলবো যেখানে জায়গা পাবো। আমিও না মেলে তো আমারও হবে না। চটপট ছাদে শুকালে কি বলো তো, এটাই সুবিধা, শুকিয়ে যাচ্ছে, তুলে নিচ্ছি, ভাঁজ করছি, জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। এখানে সব সিস্টেমেটিক ওয়েতে কাজ হচ্ছে আমার, দেখতেই পাচ্ছ। আসলে ওখানে এত নেগেটিভিটি আমার ফ্ল্যাটে, এত সবসময় নেগেটিভ এনার্জি দেওয়া হয়, সবসময় এত যে নিজে কোনো কাজকর্ম আমার মানে ভালোভাবে মানে করে করতে ইচ্ছে করে না, মানে নিজের শরীর যেন চলেই না, চলাতে ইচ্ছাও করে না, কিছুই না। কিন্তু এখানে তো দেখতেই পাচ্ছ যে এখানে আমি চেষ্টা করছি যত দূর সম্ভব যে ঠিকঠাক করে কাজকর্ম করবার। এটাই হচ্ছে ব্যাপার। এখন বাড়ি ফিরে যাওয়ার পর কি হবে মানে একসঙ্গে ফ্ল্যাটে ঢোকা হবে না কোনো মতেই, কারণ সেটা আর পসিবল নয়। যেটা বলছি, সত্যি এনাফ ইজ এনাফ, বহুত হয়ে গেল। আমাকে যে যা বলে নিক, যে যা দোষারোপ করে নিক, যে যা খুশি বলে নিক, আর আমার কিচ্ছু এসে যায় না, কারণ আমার মন বলে আর কিছু নেই। মনটা মরে গেছে অনেক দিন আগেই। তবুও চেষ্টা করছিলাম ওই মরা মনটাকেই হয়তো একটু জল দিয়ে, একটু বাতাস দিয়ে তাজা করে রাখার, কিন্তু না, আমার জল বাতাস দেওয়াতে কিছুই হবে না। তো যাকগে, কাপড়গুলো মেলা হয়ে গেল। এবার রান্নাঘরে কুকারে আলু সিদ্ধ চাপিয়ে এসছি, গিয়ে দেখি তাড়াতাড়ি। কাপড় মেলতে গিয়ে আবার আলুটা বেশি সিদ্ধ হয়ে গেল নাকি কে জানে বাবা। এখন তো নামিয়ে রাখলাম, তারপরে দেখতে হবে। কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম, খিচুড়িটা করব বলে। আলু ভেজে নেব আর কপি ভেজে নেব, তারপরে দেব। আজকে কাণ্ড হয়েছে বন্ধুরা, বুঝলে, মুগ ডাল আছে কৌটোতে, আছে, কিন্তু পরিমাণটা যে কমে গেছে সেটা আর খেয়াল হয়নি। তাই জন্য আজকে যখন ডালের মাপ নিতে গেছি খিচুড়ি, তখন মানে 1 কাপ, যে কাপে আমি মাপ নিই সেই কাপের 1 কাপ হলো না। তো ঠিক আছে, যেহেতু একবেলা আমরা মানে খাওয়া হবে না, তাতে হয়ে যাবে। আমি তো আর আজকাল খাইই না দুপুরে, রাত্রিরে হয়তো কোনো দিন মন হলো খেলাম, নয়তো খেলাম না। তোমরা বলবে কেন করছো না, ইচ্ছে করে না, আমার কিচ্ছু ইচ্ছে করে না। আর জানো, মানে কী আর বলবো, হ্যাঁ, শরীর চালাতে গেলে হবে। এখন মনে হচ্ছে কি দরকার ছিল ট্রিটমেন্ট করার, যা খুশি হতো হয়ে শেষ হয়ে যেতাম। আমার থাকার তো কোনো কারণ নেই, কোনো কারণ নেই সত্যি কথা বলতে। যে আর কি হবে, অনেক তো হলো, 54 বছর বয়স হয়ে গেল, অনেক হলো, অনেক দেখলাম, অনেক সহ্য করলাম। আর সহ্য করবার মতন ক্ষমতা আমার সত্যিই নেই। আমি একেবারে মানে হয়ে গেছি। তো যাই হোক, এই দেখো চাল ডালটা ধুয়ে রেখেছিলাম একবার, এখানে চাল ডাল দিয়ে একটুখানি কষিয়ে এই দেখো জল গরম করতে দিলাম, যে মাপ করে, যে গরম জলটা দিয়ে দেবো, খিচুড়িটা হয়ে যাবে। খিচুড়িটা একদম মাপ মতোই হবে, মানে রাত্রিরে খেয়েও মেয়ের লাঞ্চে নিয়ে যাওয়ার মতোই হবে। যাই হোক, পরে ডাল আনিয়ে নিতে হবে আবার ব্লিঙ্কিট থেকে। তো এই আর কি। হ্যাঁ, একটাই জিনিস জানো তো বন্ধুরা, যে সমাজ করে চলেছে এতদিন, কেন বলো তো, যে সমাজে ধরো কিছু মানুষ বলেছে যে না, এরকমভাবে সহ্য করে চলা উচিত না, সহ্য করো না, তুমি এবারে করো, সেই সমাজ যখন জানবে
যে না, আমি সত্যিই এবার রুখে দাঁড়িয়েছি, আমি সত্যিই আর তার সঙ্গে থাকতে চাই না, আমি সত্যি নিজের মতন থাকতে চাই, তখন সেই সমাজের তথাকথিত সমাজ রক্ষকরা অনেক বাজে কথা বলবে। আমি জানি আমার আগামী দিনে অনেক কিছু ফেস করার আছে। এই দেখো বন্ধুরা, ছাদে কাপড় মেলতে গিয়েছিলাম, আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, তো যাই হোক, কী আর করা যাবে। এখনও যে মাথা ঠিক রেখে কাজটুকু করতে পারছি এই যথেষ্ট। যা দিনের পর দিন যে কথা শুনি তারপরও যে চলছি, এটাই অনেক নয় কি বলো? সাদা আলুর দমে তড়কা দিতে এসছি বন্ধুরা, এত রোদ পড়ে না, একদম সাদা হয়ে থাকে। এইখানে বাটার, ওই ছোটো কিউবের বাটার, একটা কিউব দিয়ে দিলাম বাটার। হ্যাঁ, এইটা গলে যাওয়ার পর এইবার এখানে ক্যাপসিকাম আর দুটো কাঁচা লঙ্কা দেব, আর টমেটো দেবো, দিয়ে ভাজা ভাজা হবে। এইটা তখন ওই সাদা আলুর দমে ওর ওপরে দিয়ে দেবো, দিয়ে তারপরে একটুখানি কাসৌরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দেবো। অন্যরকম রান্না, আমার বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে বললামই ভালো লাগে। সেটা ভালো লাগার কারণটা হচ্ছে মেয়ে। আজকের দুপুরের মেনু এই যে খিচুড়ি ফুলকপি আলু দিয়ে, আর এটা সাদা আলুর দম, একটু অন্য রকম করে। এই রেসিপিটা কীরকম করলাম, আলুটা একটু গলে গেছে আমার আজকে, কারণ আমি কাপড় মেলতে গেছিলাম ছাদে কুকারে বসিয়ে, তো সেই জন্য তো এইটা হচ্ছে আলুগুলো এমনি সাদা তেলে ভেজে তুলে নেব। তারপরে ফোড়ন হিসেবে ইউজ করলাম, শুধু দিলাম, হিং দিলাম, তারপরে আদা বাটা দিলাম, তারপরে দিলাম হচ্ছে টক দই আর কাজু বাদাম বাটা। সেটা দিয়ে নাড়াচাড়া করে একটা মশলা তৈরি করে নিয়েছিলাম। সেটা হচ্ছে গোলমরিচ, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, গোলমরিচ, শুকনো লঙ্কা আর 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 জিরে আর ধনে। এইটা গরম কড়াই করে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেই মশলাটা দিলাম। তারপর 1 কাপ মতো দুধ দিলাম, দিয়ে নাড়াচাড়া করে এই যে উপরে একটা তড়কা দিলাম, এটা হচ্ছে বাটার দিলাম, একটা ছোটো কিউব বাটারে ক্যাপসিকাম আর টমেটো ভাজলাম, সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়ে ওইটা দিয়ে দিলাম, পুরোটা ঢেলে দিলাম এর মধ্যে। তারপরে ওপর থেকে কাসৌরি মেথি ক্রাশ করে ছড়িয়ে দিলাম। এইটা একটা নতুন আলুর দম, সাদা আলুর দমের রেসিপি। বন্ধুরা, এখন বাজলো পুরো 4:30, সমস্ত কাজ শেষ হলো। সব দেখো গ্যাস ট্যাস সমস্ত মুছে, গ্যাসের তাক মুছে, এখানে শুধু বেগুন কেটে রেখেছি রাতে ভাজবো বলে, সব মুছে জল ভরে ফ্রিজে রাখলাম। এই দেখো বাসন সব মাজা হয়ে গেছে। এখানে দেখো দুটো এই দেখছো 2টো পলিপ্যাকে, গার্বেজ পলিপ্যাক একদম সব ভরে প্যাক করে রেখেছি যাতে মেয়ের সুবিধা হয় নিচে গিয়ে ফেলতে। রান্নাঘর মোছা হয়ে গেছে, এই ঘর দেখো সব মোছা হয়ে গেছে। নতুন বিছানার চাদর ওটা তুলে ওয়াশিং মেশিনে দিয়ে নতুন বিছানার চাদর পেতেছি, সব মোছামুছি একদম এবেলার মতন, খানিকক্ষণের মতন কাজ কমপ্লিট। সেই আমার যে অসুর মানে কি বলবো, সেই ঘুমাচ্ছে, সেই যদি উঠে যায় এখন, তাহলে আমার বিশ্রামের 12 বাজলো। স্নান করতে যাব আমি। এই দেখো সব কিছু গুছিয়ে সাজিয়ে রেখে করেছি। ছাদে জামা কাপড়গুলো পরে আনবো, একটু রোদ পড়লে এনে তারপর ভাঁজ করে রাখবো। স্নান করে উঠে একটু বসে জামা কাপড়গুলো নিতে এসেছি। একবারে জামা কাপড়গুলো নিয়ে গিয়ে ভাঁজ করে ওয়ার্ড্রোবে সব গুছিয়ে যার যার জায়গায় সব রেখে তারপরে আমার কাজ শেষ হবে। বেগুন ভাজতে দিলাম, বাগুন বলছি, নুন মিষ্টি হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম। দিনের বেলা ভাজিনি, খাই তো নি, আমি তো খাইনি, এখন মেয়ে খাবে, তাকে দিতে হবে। সেটাই আমি বললাম, বেশি দিন আর না, এখন এখানে অশান্তি করবে বলে এখানে খাবারটা দিচ্ছি। আমি তো কীভাবে কী হবে বুঝে নেব। আজকে দুধ চাল দিয়েছিলাম, কালকে ছানা ডালনা করার ইচ্ছা আছে, বাড়িতে কেটে 2 প্যাকেট আছে আরও, আর এখানে প্রায় 3 প্যাকেটই ছানার ডালনা করার ইচ্ছা। মেয়ে খেতে চেয়েছে, অবশ্যই মেয়ের পছন্দের।
সবই গরম করতে হবে। খিচুড়ি করেছিলাম, খিচুড়ি গরম ভরাই হয়নি তো, এমনিই তো রয়েছে, খাই তো নেই, আমি তো খাইনি, আমি তো খাই না, কিছুই খাইনি, শুধু চা বিস্কুট খেলাম। আর তুমি তো ঘুমাচ্ছিলেন, 7:30 উঠে উঠে তো গালা শুরু হয়ে গেল। আমি কিচ্ছু করি না, আমি রান্নাও করিনি, করতে পারবো না, দিতেও পারবো না। মেয়ে বাড়ি যাবো, এখন মেয়ে খাবে, দেবো, তখন দেবো। কিন্তু ওটাই হচ্ছে ইয়ে, এরপর কী হবে না হবে আমি আর করতে পারবো না। সে আমি কোথায় থাকবো না থাকবো সে আমি বুঝি না। আচ্ছা, 54 বছরে ওল্ড এজ হোমে যাওয়া যায় নাকি? একটু জানা থাকলে তোমরা কমেন্ট করে জানিও তো প্লিজ। আমি যতটুকু জানি 60 বছর, কিন্তু যদি এটা কম হয় একটুখানি জানিও না প্লিজ। আমি মানে এটা জানতে আর কি উদ্গ্রীব হয়ে যাচ্ছি যে যদি তাই হয় তাহলে একটা ভাত কাটলো আর আটলো না। দুধটা জাল দিয়ে রাখছি, দুধটা যদি কেটেও যেত তাতেও কিছু না, কারণ ছানা তো করবোই, তবুও জাল দিয়ে রাখলাম। যদিও কাটতো না, কারণ ওয়েদার এখানে এত হাওয়া, আজকে যে কী হাওয়া, দিনের বেলা উঠ পারলো করে সব উড়িয়ে নিয়ে যাচ্ছে। আসলে 5 তলার উপরে বুঝতেই পারছো, হাওয়া এমনি থাকলে কোনো কোনো দিন একটু কম থাকে, খুব বেশি থাকে না। যেদিন বেশি থাকে সেদিন একদম হো গেয়া খুব চাল। মাইক্রো ওভেন থেকে এই সুবিধা, এইগুলোকে আবার নেড়ে ঘেটে গরম করতে হয় না, দিয়ে দাও। বলবে আর কত, এটা তো আর সংসার নাই মেয়ে। আর ভালো লাগছে না, বহুত হয়ে গেছে, বহুত। তোমরা সবাই একদম ঠিক কথাই বলেছো, বহুত। মাথার উপরে জল চলে গেছে, অনেক 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 অনেক। রাস্তায় বললাম তো, যদি প্রয়োজন হয় রাস্তায় পড়ে থাকবো, ট্রেনের ধারে, গাছতলায়, তাও তো এই হলো সারাদিনে যা টুকটাক টুকটাক কাজ হয়েছে তাতেই। যাই হোক, এত গালিগালাজ করার পরও লজ্জা হয় না যে খাবো। হ্যাঁ, কী গালিগালাজ, ঘুম থেকে উঠে 7:30 শুরু করে দেবো, আমি কোনো কথা বলি না, উত্তর দিই। কেন ভেতরটা না ইয়ে হয়ে গেছে জানো তো। আর বহুত মায়া, মমতা, ভালোবাসা এভাবে হয় না, একতরফা বছরের পর বছর। এবং উল্টো দিক থেকে এত অপমান, এত গালিগালাজ, গায়ে মারধর, কীভাবে গলা টিপে ধরলো সেদিন। মেনে ফেলবে, ওর বারবারই বলছে একবার চল বহরমপুর, সবার সামনে গলা টিপে মারবো, কে কী করে দেখে কে বাঁচাতে আসে। আর হয় না। তো ঠিক আছে বন্ধুরা, আজকে রাত হয়ে গেল বলতে কটা বাজলো, ওই এই তো 9টা বাজলো, সবে 9টা 10টা, সবে 10-12। তো তোমরা ভালো থেকো সবাই। যদি ব্লগটা ভালো লাগে লাইক করো, কমেন্ট তো অবশ্যই করবে, কমেন্ট করবে। আমি যেটা নিয়ে ভাবছি, তোমরা এতদিন বলেছো, এবার সিরিয়াসলি ভাবছি, কারণ আমার কথা বললাম তো, আমি ওল্ড এজ হোমের ব্যাপারটা একটু জানা থাকলে তো জানিও প্লিজ, যে 60-এর আগে হয় কিনা। এই আওয়াজের জন্য যদি তোমাদের শুনতে অসুবিধা হয় তাহলে, কিন্তু এটা তেল দেওয়া তো, ওই জন্য না চালালেও নয়। একটু জানিও যে 60-এর আগে যদি হয়, মানে 50 পর যদি হয়। আর যারা আমার চ্যানেলটা দেখছো, মানে ব্লগগুলো দেখছো, সাবস্ক্রাইব না করে করোনি এখনও, তাদের কাছে অনুরোধ করবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে আমার ব্লগগুলো দেখো, পাশে থেকো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন গুড নাইট, শুভরাত্রি। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর আমার ব্লগগুলো দেখতে থেকো। ভালো থেকো সবাই।